তাহলে এই পাওয়ারটা উপরেরটার সাথে আছে, নিচেরটার সাথে আছে, তাহলে উপরেরটার সাথে নিচেরটার সাথে দেই। তাহলে এক্স এর পাওয়ারের পরে তাহলে গুণ হয়, এটার সাথে এই দুইটা গুণ হবে, তাহলে এ আর এ গুণ করলে হয় এ স্কোয়ার প্লাস এ আর বি গুণ করলে হয় এ বি। নিচে এটার সাথে আবার এটা গুণ, তাহলে বি আর এ গুণ করলে হয় এ বি, বি বি গুণ করলে হয় বি স্কোয়ার। বি বি গুণ করে বি স্কোয়ার প্লাস বিসি, আর নিচে এটার সাথে এই পাওয়ার গুণ করলে বিসি প্লাস সি স্কোয়ার। তাহলে এক্স সি আর সি গুণ করলে সি স্কোয়ার প্লাস সি এ, আর নিচে এস সি অথবা সি এ প্লাস এ স্কোয়ার। এখন এতটুকু, তাহলে এখন এই দুইটার বেস একই, তাহলে পাওয়ার পর ভাগ আকার আছে এই জন্য বিয়োগ হবে। তাহলে এক্স এর পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি, তাহলে এইটা বিয়োগের হলে মাইনাস এ বি মাইনাস বি স্কোয়ার, মানে গেল এটা এক্স এর উপরে, তাহলে বি স্কোয়ার প্লাস বিসি, তাহলে মাইনাস বিসি মাইনাস সি স্কোয়ার ইন্টু এক্স এর উপরে সি স্কোয়ার প্লাস সি এ, তাহলে মাইনাস সি এ মাইনাস এ স্কোয়ার। তাহলে এক্স এর উপরে এটা বাদ যায় প্লাসে মাইনাসের, তাহলে এক্স এর উপরে থাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই জায়গায় এক্স এর উপরে থাকে এটা বাদ যায়, তাহলে থাকে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এক্স এর উপরে এটা বাদ গেলে থাকে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে তিনটা গুণাকারে আছে, বেস একই, তাহলে উপরের পাওয়ার যোগ হবে। তাহলে এক্স এর পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে এক্স এর পাওয়ার থাকে এ স্কোয়ার প্লাসের এ স্কোয়ার মাইনাসের বাদ, বি স্কোয়ার প্লাসের বি স্কোয়ার মাইনাসের বাদ, সি স্কোয়ার মাইনাসের সি স্কোয়ার প্লাসের বাদ, তাহলে এক্স এর পাওয়ার 0। তাহলে এটা হলো রাইট হ্যান্ড সাইড, তাহলে এক্স এর পাওয়ার 0তে হয় 1, তাহলে এটা রাইট হ্যান্ড সাইড।